আমার ভিতরটাই জানে মায়া করে বলে। মায়া হেডা আবার কি? আমি তো জানি না, আপনারা কি জানেন? তাইলে মনে হয় ভাইরাল লিঙ্কের জান্নাত আপাই জানে। আমার ভিতরটাই জানে মায়া করে বলে। আচ্ছা, জান্নাত আপার ভেতর জানে মায়া কারে বলে। জান্নাত আপা তার মনের কথা বলছে, আপনারা আবার উল্টাপাল্টা কিছু ভাবেন। আচ্ছা, শয়তানি বাদ দিয়ে যেটা বলতে আসি সেটা আপনাদেরকে বলি। আচ্ছা, রিলিজ হয়েছে নতুন একটি গান মায়া কারে বলে। না রে ভাই, এই গানটি নিয়ে আজকে আমি রোস্ট করতে আসি না, এই গানটি নিয়ে কিছু কথা বলতে আসছি। সবাই তাদেরকে তাদের কারণে কিন্তু এই গানটা জনপ্রিয়তা পেয়েছে প্রচুর, আর তার কারণে আজকে আমি ভিডিও বানাইতেছি। এটা শতভাগ সত্য কথা, চলেন আপনাকে আমি প্রমাণ করে দিচ্ছি। যারা নর্মাল পাবলিক রয়েছেন তাদের কাছে এই গানটা খুবই ভালো লেগেছে, বাস 2-4 গানটা শুনেছে, তারপরে গানটি ক্লোজ করে দিয়েছে। আর যারা টিকটক করে, মানে আমি বোঝাতে চাচ্ছি যারা ছাগল, তারা এত সহজে এই গানটিকে তো ছেড়ে দেওয়ার কথা না। টিকটকাররা প্রতিদিন ভাতের বদলে গোবর খায়, গোবরটি পেটে যাওয়ার পরে হজম শক্তির সমস্যা হয়। এই সমস্যার সমাধান করার জন্য যে মিডিয়াগুলোতে ভালো গান পায়, গানের সাথে লিপসিং করে চেহারাকে এমন পরিবর্তন করে পেটের ভিতরে থাকা গোবরগুলো হজম হয়ে পেছন দিক দিয়ে বাড়িয়ে যায়। বিশ্বাস হইতেছে না? এই দেখেন। আমার মনে হইতেছে এই গানটিতে এমন এক্সপ্রেশন দেওয়ার কারণে, তার পেটের ভিতরে যত গোবর ছিল পেছন দিয়ে সত্যি সত্যি বাড়িয়ে গেছে। না মানে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তোদের মতো টিকটকের সাথে প্রেমী বা কারা করে আর ঠেকায় বা কেন খাস? ভাই, কোনো একটা কষ্টের গান যদি রিলিজ হয়, সেই গানটি তোরা লিপসিং করে একবারে কষ্টের মাতে যাস। ভাই, এরা হলো মাল্টিমিডিয়া, এরা কোনো একটা কষ্টের গান পেলে আমাদেরকে কষ্টের মধ্যে ফেলে দেয়। আর দেখি জান্নাতেরও নাকি কষ্ট রয়েছে। এই গানটা ওর মুখে শুনে আমার আত্মহত্যা করা মন চাইতেছে। আবার ধরেন আমাদের দেশে এমন এমন টিকটকারদের জন্ম হয়েছে তারা কিনা নিজের ফেস দেখে টিকটক করতে লজ্জা বোধ করে, তাই বলে তারা টিকটকে ভিডিও আপলোড দেওয়ার মধ্যে ঘরে বসে থাকবে না, তাই না? সমস্ত টিকটকার সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও কালেক্ট করে একটি ভাইরাল গানের সাথে ভিডিওটি লাগিয়ে টিকটকে আপলোড দিয়ে তারা ভিউজ কামাইতেছে। প্রতি টিকটকে আমি একটি ভিডিও দেখলাম যে একটি বাচ্চাকে সুন্দরভাবে ডেলিভারি করবে, সেই ভিডিওতে দেখলাম এই গানটি লাগিয়ে দিয়েছে। লজ্জা করে না তোমার? যে জায়গায় করবে তাদের তো সেই জায়গাটা নেই, কারণ তারা হিজা। আরে গাদা পোলাপান, তোর মধ্যে যে মায়া আছে এটা বোঝানোর জন্য এই গানটির সাথে লিপসিং কর। তোদের তো এখনো দুধের দাঁতই পড়েনি, তোদের মধ্যে নাকি আবার মায়া কাজ করে। তোদের কারোর মধ্যে মায়া বোঝার মতো বয়সটাই হয় নাই, আর যদি বয়সটা হয়েও থাকে তাহলে আমাদের এই আরোহী মিম আপুর বয়সটি হয়েছে শুধুমাত্র মায়া বোঝার বয়স। ভাই, মিরাজ ভাইয়ের সাথে সম্পর্কটা বিচ্ছেদ করে এখন বুঝতেছে মায়া কারে বলে। আর অন্যদিকে মিরাজ ভাইয়ের আরো মিমের উপর যে মায়াটা কাজ করতেছিল, সেই মায়াটা এখন অন্য মেয়ের উপর কাজ করতেছে। সে এখন তার সাথে কাজের উপর কাজ করতে আসে। আর এদিকে আমাদের কষ্ট পাইতেছে আরোহী মিম আপা। আসলে মায়া কারে বলে এই গানটা বর্তমানে মনে হইতেছে আমাদের আরোহী মিম আপুর জন্য ঠিক আছে। যাই হোক, এই গানটা কিন্তু সম্প্রতি নতুন একটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, কিন্তু মিলিয়ন হিট। কিন্তু গানটা অনেক ভালো হয়েছে, গানটার কাজও অনেকটা ভালো হয়েছে। আমাদের দেশে ইয়াং জেনারেশন তারা কত সুন্দর সুন্দর গান, কত সুন্দর সুন্দর অভিনয় করতে পারে, তা উপলব্ধি করতে পারতেছি আমরা। এইসব ভালো ভালো গান আরো বেশি বেশি আসুক, আমরা এই গানগুলো যেন উপলব্ধি করতে পারি। কিন্তু হ্যাঁ, দোয়া করি এসব ভালো ভালো কাজ টিকটকারদের কাছ থেকে দূরে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই আমাকে জানাবেন।